আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি। তবে প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে নিয়েছি। এখন আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছানো না থাকলে মনে হয় না ঘর গুছানো আছে, এই জন্য ফার্স্টেই কিন্তু আমাদের আগে বিছানাটা গুছিয়ে নিতে হয়। আর যেহেতু বাচ্চা আছে, যদিও বা বিছানা গুছানো থাকবে না, তারপরেও করে নিতে হয়, কি করার। তো এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব, এই জন্য ফ্রিজটা বন্ধ করে নিয়েছি। এখানে যা যা মাছ মাংস আছে আর যা যা ফ্রোজেন, এগুলো কিছু ফ্রোজেন করা আছে। বাঁধাকপি, টমেটো, কাঁচা মরিচ, এখানে আদা রসুন আমি কেটে রেখেছি, শুধু ব্লেন্ডার করে নেব। আর এখানে মাছ মাংস আছে, এগুলোকে আমি রেখে দেব। আর ফ্রিজ কিছু কিছু করে খালি করতে হবে। আর বরফও পড়ে গেছে, দেখেন কি পরিমাণ বরফ হয়ে গেছে। এগুলো পরিষ্কার করব। এদিকে ফ্রিজ থেকে কিছু এই যে ফ্রোজেন করা গাজর বের করে নিয়েছি, পলিতে রাখবো, কারণ বাটিতে বেশি জায়গা লাগে। এটা কেটে রেখেছি। এখানে মটরশুঁটি আছে, এদিকে আরও গাজর আছে, এগুলো সব আমি পরিষ্কার করে নেব। এই যে নর্মালের অবস্থাও সেরকম একটা ভালো না, পরিষ্কার করতে হবে, ময়লা জমে গেছে। তো এই তো এখানে আমার ফ্রিজ গুছানো হয়ে গেছে। আমি যেগুলো ফ্রোজেন করে রেখেছি আর কি, সেগুলো উপরের তাকে রেখেছি। আর এখানে আছে মেহেদি, রোজার ঈদের সময় মাম্মামের মেহেদি আনা হয়েছিল, সেটাই রয়ে গেছে, মাম্মামের দেওয়া হয়নি। আর এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছুই আমি কেটে ধুয়ে রেখেছি, শুধু ব্লেন্ডার করব। আর এখানে আছে কিছু মাছ আর মাংস, এখানে আছে মাছ, এখানে আছে মুরগির মাংস, আর এখানে আছে মাছ, এখানেও আছে শিং মাছ। কিছু মাছ আছে যা ঈদের আগে আমি শেষ করে নিব, তারপর আপনার ভাইয়া আসলে আবারও বাজার করে নিব। তো এখানে রান্না বান্না হয়ে গেছে। এখানে আছে মাছের তরকারি, পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে। মামামের কিন্তু এই মাছটা খুবই পছন্দের, এই পাঙ্গাস মাছ। আর সাথে আছে টমেটো না, পটল আর আলু দিয়ে ভাজি। আর এখানে কালকের গরুর মাংসের তরকারি আছে, কালকে গরুর মাংস রান্না করা হয়েছিল, সেটারই তরকারি আছে। আর এখানে রাইস কুকারে ভাত বসিয়েছিলাম। আমি একবারে ভাত রান্না করি, দুপুরে রান্না করি, রাত্রেও খেয়ে নিই। তো এখানে মামের জন্য এখানে ভাত রান্না করে নিয়েছি। আর এদিকে দেখেন গাছের কিছু আম আছে, রেখেছি আচার বানানোর জন্য, ভাবছি আচার বানাবো। আর এখানে আছে আমাদের পিছনে যে বাগান আছে, সেই বাগানে গাছ, কাঁচামরিচ গাছে এই যে কাঁচামরিচ হয়েছে, সেগুলো উঠিয়ে নিয়ে এসেছি। তো এদিকে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো দেখেন আমার রুমটাকে আমি একটু লাইট লাগিয়েছি ওখান দিয়ে। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করবেন। লাইটটা অনেক আগের ছিল, আমরা যখন ঢাকাতে ছিলাম তখন এই লাইটটা কেনা হয়েছিল, তারপর একটু নষ্ট হয়ে গিয়েছিল, সেটাই সেরে নিয়ে এসেছি। আর ভাবলাম একটু লাগিয়ে রাখি, ভালো লাগবে দেখতে, এই জন্যই লাগিয়ে নিয়েছি। তো এখন বাজে বিকেল 5টা। তো মাম্মাম বলছিল একটু আচার খাবে, এই জন্য একটু আচার বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। মাম্মাম এই আচারগুলো অনেক পছন্দ করে, আমার দাদির হাতের আচার ও পছন্দ করে আর ওর বাবাও পছন্দ করে। তো মাম্মামকে একটু আচার দেই। শেষ এই পুরো একটা কৌটা করা হয়েছিল, মাম্মাম খেয়েছে, মাম্মামের বাবাকে দিয়ে দিয়েছি, আর এতটুকুই আছে অবশিষ্ট। এই তো মাম্মামের জন্য আচার আমি বেড়ে নিয়েছি, তো মাম্মামকে দিয়ে দেই। কি খাবা? তুমি পছন্দ করো? বসো। কেমন লাগে তোমার কাছে আচার? অনেক মজা। খাও তাহলে।